আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা। এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ। তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন, তাহলে এত কষ্ট করে লাভ কি, শুয়ে থাকি। অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন, দিয়ে বলেন ভাই এমন কোন আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো, আমার আর কিচ্ছু করতে হবে না, এত হ্যাসেল নিতে চাই না। অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না, এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাজেট ঠিক করে দেয়। এগুলো ভুল। দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুলভাল হবে। আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন, আমি আর সেদিকে যে সময় নষ্ট করতে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও, ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে এবং হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো। অতএব মুসলমান পরিশ্রম করবেন, উপার্জনের জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ইসলাম বলে। বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে, তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো, এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো, তারা মূলত একটা প্যারালাইজড মানুষের একটা লাইফ চাচ্ছেন। কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না। বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন, বলেছেন যে রিজিক আল্লাহ তাআলা যেহেতু নির্ধারণ করে রাখছেন, আমার কিছু করার দরকার আছে কিনা। উত্তর হলো, যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনি অলস হবেন এবং আপনার